প্রবলেমের জন্য এগুলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি মনে করি। তারপরেও যেটা হচ্ছে যে অটিজম, আমি বলবো আসলেই অটিজম, সেখানে কিন্তু শুধু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা দায়ী না, আমি বলবো এখানে অনেক জেনেটিক ফ্যাক্টরও আছে, যেটা বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে। অনেক প্যারেন্টরা মনে করে, অনেক বাবারা অবশ্য মাকে দোষ দেয়, যে মাকে দোষ দেয় যে মা ওকে ঠিক মতো টেক কেয়ার করে নাই, ওকে দেখেনি, ওকে রেখে বা ওর সাথে কথা বলে নাই, ওকে মোবাইল দিয়ে রেখেছে, এই জন্য হয়তো এই বাচ্চা অটিজম হয়েছে। হ্যাঁ, ফ্যামিলিও কিন্তু মাকেই ব্লেম দেয়, কিন্তু আসলে কিন্তু পুরোপুরি সত্য না ব্যাপারটা। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলা ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ, আর আরেকটা কথা বলবো যে আসলে অটিজমের ম্যানেজমেন্ট বা স্পিচ ডিলে, বিহেভিয়ার প্রবলেম, এগুলো কিন্তু আমরা চিকিৎসক হিসাবে ট্রিটমেন্ট শুধু ওষুধ দিয়ে যে ট্রিটমেন্ট করে ভালো করে দেবো, এটা কিন্তু সম্ভব না। এটা কিন্তু একটা টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কে একজন চিকিৎসক থাকবে, থেরাপিস্ট থাকবে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে সাইকোলজিস্ট থাকবে, হ্যাঁ, স্পেশাল এডুকেটর থাকবে, তারপরে হচ্ছে সবচেয়ে মেইন রোল কে প্লে করবে, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখানে কিন্তু বাবা মা যদি মনে করে যে আমি বাচ্চাকে স্কুলে দিয়েছি, ও এখানে করছে আর ডাক্তারের কাছে কিছু ওষুধ নিয়েছি, আমার বাচ্চা ভালো হয়ে যাবে, এটা কিন্তু না। আপনাদের এই টিম, এটা কিন্তু একটা টিম ওয়ার্ক, এবং টিমের মেইন রোল প্লে করবে কে? মেইন রোল প্লে করবে হচ্ছে প্যারেন্টস, এবং প্যারেন্টের কিন্তু অনেক এফোর্ট দিতে হবে। শুধু স্কুলে আমার হচ্ছে যে একটু থেরাপি করে নিয়ে গেলাম 45 মিনিট বা স্কুলে থাকলো 3 ঘন্টা, এখানে কিন্তু অনেকটা বড় কাজ এরা করে দিচ্ছে। হ্যাঁ, তারপরে আমাদের হচ্ছে যে আমাদের কাছে আসলো, তার একটু স্পিচ স্লিপ প্রবলেম আছে, তার ADHD আছে, আমরা একটু ওষুধ দিয়ে দিলাম, কিন্তু বাবা মায়ের কাছে কিন্তু অনেক লম্বা সময় থাকে, সুতরাং তাদেরও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে। অনেকে খুব নিশ্চিন্ত হয়ে যায় যে ওকে এগুলি এগুলি করাচ্ছি, তারপরে হচ্ছে যে তাও ইমপ্রুভমেন্ট হচ্ছে না, কিন্তু আপনাদেরও কিন্তু খুব সজাগ থাকতে হবে এবং আপনাদের কিন্তু কষ্ট করতে হবে। এটা কিন্তু এমন না যে আমি 7 দিনের ওষুধ দিয়ে দিলাম ভালো হয়ে গেল, এরকম কিন্তু না। এই জন্য প্রত্যেকটা টিচার, থেরাপিস্ট, এরাও কিন্তু অনেক এফোর্ট দেয় একটা বাচ্চাকে করার জন্য। একটা কিছু শিখলে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় যে আমার এই বাচ্চাটা এই কথাটা শিখেছে, একটা জিনিস শিখেছে। অনেক কষ্টকর কিন্তু একটা বাচ্চা যে কথা বলে না তার মুখে কথা ফোটানো। এই জন্য আপনাদের রোলটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য এবং স্কুলের আমি বলবো যে স্পেশাল স্কুল, এছাড়া নর্মাল স্কুলে যারা যাচ্ছে ইনক্লুসিভ এডুকেশনে, তাদেরকেও এই টিচারদেরকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে, যেটা বলেছেন আপনারা। আসলে সব দিকে মানে সোসাইটিরও একটা রোল আছে অবশ্যই, যে ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে যে আমার পক্ষ থেকে বলা। আর আমার আরেকটা কথা হচ্ছে যে আমি থেরাপিস হাব, এখানে আমি আসলে আজকে প্রথমে এসেছি, কিন্তু ওনাদের সাথে আমার যোগাযোগ আছে। আমি কিছু পেশেন্টদেরকেও পাঠাই, কারণ আমি চাই যে আমার পেশেন্টগুলো আমরা যে পাশ থেকে দেখছি ওনারা থেরাপি দিচ্ছে, সেটা যেন অনেক কোয়ালিটি সম্পন্ন হয়। এটা তো অবশ্যই তাদের এখানে ওনাদের অ্যাচিভমেন্ট যেটা দেখলাম, 3টা বাচ্চা একদম ভালো হয়ে নর্মালি চলে যাচ্ছে, এটা আমার অনেক ভালো লাগলো। আমি মনে করি যে এই প্রফেশনে যারা এসেছে তাদের অবশ্যই কিছু না কিছু সেবার মনোভাব নিয়েই এসেছে, কারণ আমি বলবো যে দুনিয়ায় অনেক ধরনের প্রফেশন আছে, অনেক ধরনের বিজনেস আছে, আছে না? মানুষ আর্ন করতে চাইলে কিন্তু অনেক কিছু করে টাকা আর্ন করা যায়, কিন্তু এই প্রফেশনে কারা আসবে? যাদের কিছু সেবামূলক মন মানসিকতা থাকবে, যে আমি কিছু একটা করতে চাই, তারাই এই প্রফেশনে থাকবে। আমার কথা হলো যে তাদের কিছু মোটিভেশন থাকতে হবে, যে না আমি কিছু করতে চাই, এই মন মানসিকতা যাদের থাকবে তারাই এই প্রফেশনে থাকবে, আমি মনে করি। আর আরেকটা কথা হচ্ছে যে প্রত্যেকটা বাচ্চা কিন্তু ইউনিক, প্রত্যেকটা বাচ্চার কিন্তু একই রকম হবে না। কারো কিছু বুদ্ধি কম থাকবে, কারো বেশি থাকবে, কারো মাত্রাটা একটু বেশি, রোগের সিভিয়ারিটিটা বেশি, কারো কম। এই জন্য কিন্তু সবার ইমপ্রুভমেন্ট একই হারে হবে না। সেই জন্য মানে ইমপ্রুভমেন্টটাও কিন্তু সেই শিশুর উপরেই নির্ভর করে এবং কতটুকু এফোর্ট দেওয়া হলো। হ্যাঁ, সেই জন্য একটা শিশুর সাথে আরেকটা শিশু কম্পেয়ার করলে কিন্তু আপনারা মিলাতে পারবেন না, যে ওই বাচ্চাটা 1 মাসে ভালো হয়ে গেল, 2 মাসে, আমার বাচ্চা কেন 1 বছর ধরে হচ্ছে না। হয়তো আপনার বাচ্চা হয়তো একটু মেধা একটু কম আছে, বা রোগের মাত্রাটা একটু তীব্র, তার হয়তো একটু সময় লাগবে, তাকে আরেকটু বেশি এফোর্ট দিতে হবে। সেই জন্য সবার সাথে কিন্তু সবার মিলবে না। এই জন্য কারোর সাথে কারো তুলনা না করে আপনারা দেখবেন যে আপনার বাচ্চা আগে কি পারতো আর এখন কি পারছে, তার কি কোনো উন্নতি হচ্ছে কিনা, একটা কথা শিখেছে কিনা, আপনার দিকে তাকাতো না এটা তাকাচ্ছে কিনা, সেইটা দেখেন। কারণ হচ্ছে যে এই কথাটাই আমি সবাইকে বলে দিই, যে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু আলাদা, সবার ইমপ্রুভমেন্ট একরকম হবে না, তবে আমাদের এফোর্টটা হাইয়েস্ট দিতে হবে, হাইয়েস্ট এফোর্ট।
আমি বলবো যে টিচার এবং থেরাপিস্ট ডাক্তার সবার এফোর্টটা এমন থাকতে হবে যে ওই বাচ্চার যা পটেনশিয়াল আছে, ওর যেটুকু পটেনশিয়াল আছে সেটা যেন হাইয়েস্ট সে অ্যাচিভ করতে পারে। এই লক্ষ্যেই আমাদের এফোর্টটা থাকবে, যে ওর পটেনশিয়ালটা যেন হাইয়েস্ট এফোর্ট করতে পারে, ওইখানে যেন কোনো ঘাটতি না পড়ে, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে